মদিনায় আনা কি মায়া অন্তর আমার আহাজার হৃদয় আমার আহাজার তুমি মদিনার সুখে কি মায়া লাগাইল মদিনায় কি মায়া লাগাইল মদিনায় মদিনায় আনা কি মায়া অন্তর আমার আহাজার হৃদয় আমার আহাজার তুমি মদিনার সুখে কি মায়া লাগাইল মদিনায় কি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত محترم مقام واجب الاحترام অধ্যকার মনকিশ্বর ডিগ্রির পার মনকিশ্বর মৎস্যজীবী যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত মাওলানা আমিনুল্লাহ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া মনকিশ্বর বাসকালী আজিয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর আমিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বাসকালী চট্টগ্রাম বিশেষ অতিথি জনাব আক্তার হোসেন এমএ চেয়ারম্যান স্থানীয় ইউপি বাসকালী জনাব আলহাজ লিয়াকত আলী সহ মঞ্চ অবেষ্ট পৌর চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম হুসাইনি সাহেব জিদা মসদ সহ মুহতারাম উলামা ইকরাম নেতৃবৃন্দ ব্যবসায়ী শ্রমিক কৃষক বুদ্ধিজীবী আইনজীবী রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সর্বস্তরের সুন্নি জনতা অসংখ্য পর্দানসীন মা বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা মহান রব্বুল আলামিনের দরবারত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদত মৎস্যজীবী যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত মাহফিলত যোগদান করিবার তৌফিক দিন সে রব্বুল আলামিনের দরবারত লাখ কোটি শুকরিয়া আদায় করি প্রত্যেকে উচ্চস্বর হন আলহামদুলিল্লাহ। আনোয়ার শুকরিয়া আদায় করি হাজার হাজার মানুষ দলে দলে মিছিলে মিছিলে বাসকালীর আকাশ বাতাস মুহূর্ত করি যারা মাহফিলত তশরিফ আনন আর শুকরিয়া আদায় করি অসংখ্য মানুষ জাগানো বা বহু মানুষ অসংখ্য মাবৈনল
যারা পর্দার আড়ালে বই বই কোরআন সুন্নাহ শুনতে লাগুন আয়ারা ব্যাগুন শুকরিয়া আদায় করি স্টেজে তশরিফ ফরমা এবং নেতৃবৃন্দর শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আর আইনুরে বইনুরে সাহেব দাওয়াতর ইন্তজামরে কবুল করক আমিন আমিন। বিশেষ করে এই মৎস্যজীবী যুব উন্নয়ন ক্লাবের প্রত্যেক সদস্যর শুকরিয়া আদায় করি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল আয়োজন আল্লাহ পাক আর আইনুরে বইনুরে কবুল করক আমিন। আর মনে হয় বিকাল দিন উত্তন আরম্ভ হইব মূল্যবান বক্তব্য শুনুন আর আগদি আর ভাই লিয়াকত সাহেবের যে বক্তব্য দিই এটা এতিকিন বক্তব্যের কোনো দরকার নাই আবাজি তারপরেও মহব্বত করি হইন হিসেবে আসছি দোয়া নিবার উদ্দেশ্যে বরকত হাসিল করিবার উদ্দেশ্যে কোরআন মাজিদ ফুরকান হামিদ উত্তুন উগ্গায়ের শরীফ তেলাওয়াত করছি মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে দুই চারখান কথা কই আয়ার বক্তব্য শেষ করে দিম আর বক্তব্য জিন রাইকার বাইতা না প্রত্যেকে দোয়া করিবেন আই অনুরোধ জানাইম আই শুধু কয়েকখান কথা কইম তো শুধু আজের মাহফিল ইয়ানের বিষয়বস্তু দিলাম দে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনের উৎসব প্রিয় নবীর বেলাদত উৎসব অর্থাৎ ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে যে দুনিয়ার বুকুত তশরিফ আননি নবীর আগমনের উৎসব আর দিকে ফাফিয়ল আর দিকে গুনাহগারল ইমামুল আম্বিয়া কেন ফাইলাম আর দিকে ফাফিয়লে গুনাহগার হলে ইমামুল আম্বিয়া কেন ফাইলাম ইয়ানের আনন্দ ইয়ানের খুশি প্রকাশ করি আল্লাহ আজের মাহফিল क्या নবীর আগমন নান খুশির বিষয় না নবী দুনিয়া তাইন্নান খুশি নে ওনারা কোন কদ্দুর বুঝো না কইতে পারি তবে আমি একখান কথা বুঝি প্রত্যেকটা নবী এবং নবীর উম্মতের উপর গেজেট আছে খন নবীর তুন খদুন উম্মত ইয়ানের একখান লিস্টই আছে না ঠিক তদ্রূপ আন নবীর উম্মতের একখান লিস্টই আছে আন নবীর উম্মত খদুন হইব খন খন আন নবীর উম্মত হইব এবার সরকারিভাবে সরকারি মানে বাংলাদেশ সরকার ন ওইসব আসল সরকার এবার সরকারিভাবে কি আছে রেকর্ড না সরকারিভাবে কি আছে বাস আই এক কথাই বুঝি আই জেপ্তর গুনাহগার হই না কেন আই রিকশাওয়ালা হই ঠেলাগাড়িওয়ালা হই দিন মজুর হই দিনই আনি দিনই খাই সামাজিকভাবে তোমার আর হাজার দাম নাই কিন্তু খেয়াল রাখবে এই গরিব এবং গুনাহগারর নাম উম্মতে মুহাম্মদের লিস্টের ভিতর পাওয়া যাবে ইয়াতুন বড় খুশি ইয়াতুন বড় আনন্দ আর কি পারে তো এই মসলান তার হবেন যে দুনিয়ার ন এই মসলান তার হবেন যে ঘরে হাসরের মাঠত কিয়ামতের মাঠত এই নবীর উম্মত বানার নাম কত বড় বিষয় আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ না শুধু না আর মার্কেটত গেলি বই ভাইবেন বইবেন নাম জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মুহাম্মদ নুরুল ইসলাম ইবে বুতু দেবে দে আর রাসূল দি জগৎগুরু ইন কত কিন তথ্য আছে খন তথ্যের ভিত্তিতে রাসূল জগৎগুরু ইবের কত তথ্য আছে না এই তথ্যের ভিতর একখান তথ্য পাবে ইবে কি হিন্দুস্তানত
আরব পার্শ্ববর্তী হিন্দুস্তান ভারত এই হিন্দুস্তানের জমিনত মিলাদুন নবীর মাহফিলর খন জাগাত ইন নামাতে গাই তারা হিন্দুস্তানের জমিনত ভারতত আর নবীর মিলাদুন নবীর কিয়র হিন্দু হলে গজ্জিতে না, বৌদ্ধ হলে গজ্জিতে না, খ্রিস্টান হলে গজ্জিতে না। আচ্ছা হিন্দু হলে মিলাদুন নবী করিব না, বৌদ্ধ হলে মিলাদুন নবী করিব না, খ্রিস্টান হলে মিলাদুন নবী করিব না, জুম্ম হলে মিলাদুন নবী করিব না, সাম্য হলে মিলাদুন নবী করিব না। মিলাদুন নবী কোন করিব দে জিনের রসুলি বেড়ে মানে, জিন রসুলি বেড়ে জানে মানে ইতারা ইয়ো আরব দেশত মিলাদুন নবী করিব দে হারা। শুধু আরব দেশ পৃথিবীর যে কোনো দেশত মিলাদুন নবী করিব তারা যারা নবী বেড়ে মানে। আর নবী না মানিলি নবীর দলের ভিতর নতাইলি ই ব্যক্তি কোনদিন মিলাদুন নবী করিব না। যাই হোক মিলাদুন নবীর মাহফিল তাই তৎকালীন যুগত ভারতের প্রধানমন্ত্রী উগ্র বক্তব্য রাখিল, বক্তব্য ইংরেজি দিয়ে আবারই বেড়ে বাংলা গজি বক্তব্য কি বক্তব্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে আমি ভারতের প্রধানমন্ত্রী হিন্দু হওয়া সত্ত্বেও এই বক্তব্য দিতে বাধ্য হয়েছি। বর্তমান সংঘাতময় বিশ্বে মুহাম্মদের গুণে গুণান্বিত হয়ে কোন একজন মহাপুরুষ যদি জন্ম লাভ করে তাহলে আমি হিন্দু হওয়ার পরেও নিশ্চিন্তায় বলতে পারি বিশ্বে কোনো সংঘাত থাকবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আর কথা ন বুঝুন বললাম আবার কই বর্তমান সংঘাতময় বিশ্বে মুহাম্মদের গুণে গুণান্বিত হয়ে কোন একজন মহাপুরুষ যদি জন্ম লাভ করে উনি বলছেন আমি একজন হিন্দু হয়ে নির্দ্বিধায় বলতে পারি যে বিশ্বে কোনো সংঘাত তাহলে একজন হিন্দু পর্যন্ত নবীর আদর্শের নির্ভুলতারে নিষ্কলুষতারে মাননীতি কি বাধ্যই তাহলে বিধর্মী সুদের দুন্য আমি তোরা হিন্দু হলে জ্ঞান করে বুঝতে না। আমি এটাও তো একবার কইলাম বললাম হিন্দু হলার বেদার বুতুর কি আছে এটাই হিন্দু হলে না জানা যায় কোথা হিন্দু হলে বেদার বুতুর কি আছে করতে নি আল্লাহ রাসাল্লাহ মুহাম্মদ রং কংবরস্য আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাং নির্ঘাতকাং কথা ইবেগ সংস্কৃতি ভাষা আরে সংস্কৃতি ভাষা আল্লাহ রাসাল্লাহ মুহাম্মদ রং কংবরস্য আল্লাহ আল্লাহ হিন্দু আলার বেদের ভিতর আর নবী সম্পর্কে তথ্য দেন আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে হিন্দু আলার বেদের ভিতর লেখা যে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আল্লাহ সংস্কৃতি ভাষা আর আর ভিতরে আল্লাহ রাসূল মানে রাসূলুল্লাহ মুহাম্মদ মানে মুহাম্মদ আল্লাহ রাসূল মুহাম্মদ রং কংবরস্য আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য পৃথিবীর মধ্যে কেউ নাই। দাবার হন সুবহানাল্লাহ ইন খব যখন হিন্দুর বেদাত আর মুসলমানের মুতামসা বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ বাইহাকি সুনান সুগরা সুনান কবসা সুনান কুবরা হাদিস কিতাব ফিকহ কিতাব ফতোয়ার কিতাব ফরাই মুতাম মুফাসসির শাজি ইবনে ওয়াজন রাসূলের আর দৈত্য
হইলে ওরা ইংরেজি শিক্ষিত মানুষ হন মুড়ি ওখানে বুঝতেও না কিচ্ছু না ওরা হন চাই উগ্র এন্দুর বেদর লেখে যে আল্লাহ রসুল মোহাম্মদুর তুল্য কে আছে আর মুসলমানের পণ্ডিত এই বাবা দেখে রসুল বাহার দেখে একজনেরই এখন কেন করিবে তো বা হসাই হল্য করিবে হ্যাঁ এদিনে জ্ঞাত বয়ান দিলে মিয়া খড়ে তোরা ন জমলা গেলে না তোরা তো আজ এটা শুধু ইন্না মানা বাসুর মিসদু কবি মানে কইছি ওইছে নামাজ নামাজ এটা আর উজুর তারা ওয়াজ করে দেন না ইন্না মানা বাসুর মিসদুকুম তো আল্লাহ কোরআন শরীফ কই তো রসুল আর ডেকে মানুষ তো ও যাবাজি আল্লাহর কোরআন বুঝদি তো মাথা লাগবে আজিও বয়ান দি আমাদের দুশবাই তার ন আর ভাই লিয়া কথা একবার যুদ্ধ তারার কথা কইলি দুষ্টি তার ন তো তোমার আর চেয়ারম্যান হলোর দোষ বজুর ক্যা আর ভাই লিয়া কথার ব্রেইন নেন যদি কোরআন হাদিস কি হইতো ই না মাথা কা কোরআন হাদিস হলে যদি বেয়া হইতো আসলে বাস্তবতা কই এক্সাম্পল স্বরূপ এলে আরো যারা সম্ভ্রান্ত ফ্যামিলি যারা চমৎকার ব্রেইনের অধিকারী এলে মানুষ যদি কোরআন হাদিস পড়ান আছে না আগজাবাদী পৃথিবীর বুকুত সবচেয়ে কঠিন কিতাব আছে অনেক আরবি ফার্সি উর্দু হিন্দি সিন্ধি তেলুগু বাইয়ে মান্দ্রাজি ফ্রান্সি ইংরেজি পৃথিবীর যেদুন ভাষা আছে যেদুগুন ভাষার যেদুন বই পুস্তক লাগি আধুনিক বিশ্ব সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স ইকোনমিক জিওগ্রাফি এলে যেটুকুন সাবজেক্ট আছে যেটুকুন ভাষা আছে যেটুকুন সাবজেক্ট আছে যেদুন ভাষার যেদুন বই পুস্তক লাগি সব চাইতে উগ্র কঠিন কিতাব ই বললে কোরআন শরীফ সব চাইতে কঠিন কিতাব ই বললি কি যে কোরআন শরীফ না কঠিন কিতাবে ফান্না কিতাবে পরিবার নাই ফাজিন মাদ্রাসা পাঠায় ফাইন কোন ওই আর নামাতি ফায় গুণ এখন আত ভাঙা ঠ্যাং ভাঙা হয় না ইতে ইকে যাইলি ইকে যাইতে দেড় ব্যাটারি ইদিকে যাইলি আর মগ আছিল ভাই ইবে সাধু মিকে তুই তো ও মিকে যাইলি তোমার সাথ তোমার মিকে একবারই বের কই দি গিয়া গরম টেবিল তুন গ্লাস আনি দাও ইবে কইব টেবিল তো গ্লাস দুও কোন আইন আও তো গ্লাস রাখি উগো তুই দুও করে দেখো হজে না গ্লাস দুও আচ্ছা না গ্লাস দুও না না উগো উগো গ্লাস ইবে দেখতে দুও দেখে তো যে মানছি উগো গ্লাস এর দুও দেখে ইতে কোরআন শরীফ কেন বুঝিব ইতে আয়াত কত দুও দেব ওইটা ওই জান নামত কথা হাস না খাই না তুই শাস্ত্রীয় নিবের ওইটা কাম করো বা দুবলি আজবা উগ্র খজবা ভাই অবাইনের দুও করে দি আর দল আড়ি বেলে তুই উগ্র কোথায় ভাইবে লাগি উগ্র ভাঙ্গি আর আনিবি খজে ঠিক আছে হে উগ্র বাইন থেকে এসে দুনুয়ে গিয়ে কথা না বুঝতে পারলাম আচ্ছা অনেক মত কষ্ট নয় নুন অবশ্যই সদুন গরিব হলে মত কষ্ট আনিব আয় খন জিনিস বুঝাইতাম চাই আজ যে ফিতনা বাঁচা দেয় এখানে লাই তারা দোষী নেই তোরা দোষী ওরা তারা সম্ভ্রান্ত ফ্যামিলি অনরাই দোষী যারা তো চমৎকার ব্রেন আছে অনরাই দোষী অনেক চমৎকার ব্রেন যদি আজ কোরআন রিচার্জ করতেন নিজ আসল তথ্য হইতেন সমাজের সঠিক তথ্য দিতেন আজ আমি যে হচ্ছে ইয়ে ফুয়া ফাড়াই যখন কিতাব হইলে কঠিন ছাত্র হইলে একেবারে দুর্বল ঠিক দুর্বল ব্রেন যে কোরআন কেন বুঝিব এতলা ইন্না মানা বাশারুম মিসলুকুম অত আল্লাহ কোরআন কইত অরসুলন কইতেন আয় তোমার দিকে মানুষ হয় দেখুনি কথা এতলা প্রায় সময় দেবে যে বহুত মুহূর্তম মুফাসসির হলে আয়াতি বেশি পারে আয় এবার আসলে রমিদি প্রোগ্রাম করতে দি আর রসুল গদি হজুর রসুল যে অসাধারণ মানুষ তার দলিল কি আগজি ফাই মাত্র আগো যাবা তোমার আয়াত জিবে দি রসুলের সাধারণ মানুষ হইতে লাগু এই বললি অসাধারণতার প্রমাণ আর দলিলইবে ওইখানে মাত্র
ওরা কথা বুঝতে রাখবেন না বাজি আয়াত জিবে দিয়ে তারা রসুলের কি হর সাধারণ মানুষ এই আয়াতি বেদি হচ্ছে রসুল অসাধারণ ওইসব না মাত্র ইন আর ভাই লিয়াকত তো জানান দরকার আছে আয়াত জিবে দিয়ে রসুলের সাধারণ মানুষ মুহতাম হলে মুফাসসর হলে হয় না আয়াত ইবে দ্বারা হচ্ছে রসুল অসাধারণ মানুষ তো ফেসান কই আয়াত তো গো খানা আয়াত তো আয়াত গো বুঝতা দুরিমই ফেসাই দে কোরআন উগ্র হতা উগ্র কিন্তু বুশক্তির মধ্যে কি ইন না মাথা কা মানুষ ইন তাই ওনারা বুঝে দি অন্য কিছু এন বুঝি পারলাই বহুত ফান্না মার তোমার তো একাডেমিক জ্ঞান লাইবু আ তো তুমি বুঝতে না বড় জুরি এন কি আয় ওনারা বুঝে দি ওরা বেকুন শিক্ষিত মানুষ দেশের আর প্রশ্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই ওপেন প্রশ্ন করে দিতে পারবেন যদি আমি বুঝে দিন না পারি কিন্তু বুঝি না পারিব দামাক লাইব ব্রেন লাইব ইম বুঝি পারলে আচ্ছা আর কোরআন শরীফের ভিতর নাই জি এলে হন জিনিস আছে না না ব্যাখ্যান আছে সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি কোরআন না যখন জিনিস আছে আল্লাহর রহমতে এটা প্রায় শিক্ষিত মানুষ এটা সমাজ বিজ্ঞান ভারতে পাওয়া আছে ওইসব আমাদের সমাজ বিজ্ঞান ভারতে পাওয়া যায় নাই রাষ্ট্রবিজ্ঞান ভারতে আর ফরির কে হয় পড়ার খন বিজ্ঞান সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ফরির রাষ্ট্রবিজ্ঞান ভরাই আচ্ছা বিজ্ঞান খারাপ হয় যায় ইন উগই না মতে বিজ্ঞান কয় দে সমাজ বিজ্ঞান মানে এন বিশেষ জ্ঞান যেগিনী সমাজের উন্নতির দিকে নিব রাষ্ট্রবিজ্ঞান কয় এন বিশেষ জ্ঞান যে জ্ঞানের দ্বারা মানুষের রাষ্ট্রের ঐক্য নিব সমাজ বিজ্ঞান পড়েন না রাষ্ট্রবিজ্ঞান পড়েন না পড়াতে লাগবে না ইন না মাথা কারে মানুষ এগুলো সমাজ বিজ্ঞান পড়েন না রাষ্ট্রবিজ্ঞান পড়েন না পড়ান না আচ্ছা কোথাও সোন করি হ সমাজ কি উন্নতির দিকে না অবনতির দিকে রাষ্ট্র কি উন্নতির দিকে না অবনতির দিকে তো বিজ্ঞান বাহিনী কি অবনতি নে ইয়ার নাম আছে বিজ্ঞান মানে অবনতি নে না উন্নতি তো সমাজ বিজ্ঞান যার হরে রাষ্ট্রবিজ্ঞান যার হরে দিন দিন সমাজ বিজ্ঞান ফরির ফরার রাষ্ট্রবিজ্ঞান ফরির ফরার বিজ্ঞান ফরিবার নাই ফরাবার নাই রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টিয়া আরা বেগরের যাতে সমাজ উন্নতি হয় রাষ্ট্র উন্নতি হয় কিন্তু এতিন বিজ্ঞান ফরান এবং ফরানোর ফরেও দিন দিন সমাজ রাষ্ট্রের এমনি হাজার উর্মি কেন যায় ওইসব মাতে তোলে তুন বোঝান করিব যে আর বিজ্ঞানে বুতুর ভুল আছে ওইসব মাতে ও যাই বুঝলি বুঝলি নেই বুঝান পারিব যে আর বিজ্ঞানের ভিতর কি আছে আর বিজ্ঞানের ভিতর ভুল আছে বলতো তোর কেন অনাশিক্ষিত মান বুঝিনি প্রশ্ন করতে কোনো অসুবিধা নেই আর বিজ্ঞানের ভিতর কি আছে ভুল আছে বলে কেন হুজুর আচ্ছা খাওয়া চাইব আর সমাজ বিজ্ঞান মানুষ জিনে দিই রাষ্ট্রবিজ্ঞান মানুষ জিনে আর দিই মানুষ জীবনে বিজ্ঞান লেখি মানুষ লাইফ লয় কোনদিন স্টাডি করছো না মানুষ জীবনে আর সমাজ বিজ্ঞান দিয়ে মানুষ যখন আর রাষ্ট্রবিজ্ঞান দিয়ে মানুষ যখন লাইফ লয় কোনদিন স্টাডি না কর যদি তার লাইফ লয় যদি স্টাডি কর তাহলে তোমারা দেবে যে মানুষ কোনো জীবন গাই দে আরাম আইয়াসের ভিতর মানুষের জীবন গাই দে আরামের ভিতর আইয়াসের ভিতর এখন উচ্চ কেদারাত বই আসিল উচ্চ কেদারাত বই বই খনা উচ্চ কেদারাত বই বই রাত দিন খোরমা বিরিয়ানি ফুল রাত দিন খোরমা খাই বিরিয়ানি খাই ফুল খাই
রাত দিন খুরমা বিরিয়ানি ফুলা খাই খাই উচ্চ কেদারাত বই বই যদি অনজ্ঞ মানুষ সমাজ বিজ্ঞান দিয়ে বলি হয়, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে বলি হয়, ইবে বিজ্ঞান ন ইবে কমপ্লিট সমাজ লই প্রতারণা। ইবে সমাজের বিজ্ঞান না দে, ইবে সমাজের দুঃখ দিয়ে দে। মানুষ জীবে উচ্চ কেদারাত বই বই রাত দিন খুরমা বিরিয়ানি ফুলা খাই যদি সমাজ বিজ্ঞান দিয়ে হয়, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে হয়, ইবে বিজ্ঞান না প্রতারণা। কেয়া মানুষ জীবে কি দেখারে হয়, বুক খারে হয়, দরিদ্রতা হারে হয়। ওরা কথা বুঝতে লাগুন না? মানুষ জীবে কি দেখারে হয়, বুক খারে হয়, দরিদ্রতা হারে হয়, আত্মনাথ হারে হয়, জীবের জীবনত উপলব্ধি করে দেখতে ইবে কেন সমাজ বিজ্ঞান দিব, ইবে কেন রাষ্ট্রবিজ্ঞান দিব। ওরা বুঝতে লাগুন না? এক কান দুই ডিগ্রি পাইলি হন, এক কান দুই ডিগ্রি পাইলি ইবের ফহরে টিয়ানাদার এ আবার ইনিচ্ছে দাগ বাইরে না ইনুস ই বেবলো আর ডিগ্রি একম ভাই না মাথা করে মানুষ বাস করলে মানুষ না মাথা ইবে ডিগ্রি একম ভাই ইবে উন্দি বলে নোবেল পুরস্কার ভাই ইন্না মাথা খা কি ভাই দে এ নোবেল পুরস্কার ভাই কি ভাই না কি ভাই কোন কইব ই এনর ফহরে বাংলাদেশের নোয়ারের খতন ফেলেন করে ইন্ডিয়া দুধ দে, খতন ফেলেন করে জাপান দুধ দে। অর্থাৎ আইএসএম বিজেপি স্যার এটা যারা নেতৃবর্গ আছে লিডার রাখছো এক কান দুই ডিগ্রি ফাইলি আর ভিতর ফহর, আর ভিতর গৌরব, আর ভিতর অহংকার, ঠিক কিনা হয়? আয় তো ফতর মানুষ আয় জানি বন মন্ত্রী বন মিনিস্টার ইল্লা আছে দে রিক্সা লাগতে লাগার আর নয় মোসাফা করতে গিয়ে দাঁতের মধ্যে মোজা লাগাই আতিথের শরীরের জাহারম যদি আর শরীরের বাজে। ওরা কথা বুঝতে লাগবেন না? মানুষের ভিতর হিংসে ওরা বুঝেনি, নিম্ন বুঝলি কোরআন শরীফ বুঝতে না কর। মানুষের ভিতর হিংসে, মানুষের ভিতর ফখর, মানুষের ভিতর গৌরব, মানুষের ভিতর অহংকার, ঠিক কিনে? ইন আছে না হারাতে? আছে না? ইন হারাতে আছে। এ ফখর গৌরব অহংকার যে মানচিত্র আছে ইবে কেন সমাজ বিজ্ঞান দিব, ইবে কেন রাষ্ট্রবিজ্ঞান দিব? অসম্ভব, অসম্ভব। আচ্ছা সাইটে রাখো আর এক সাইডে ইউ। আচ্ছা আল্লাহ আর রসুলরে ডিগ্রি বেকুন দিই না? আচ্ছা কোন ডিগ্রি হজ আর রসুলুর আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আন নবী রাহমাতুল লিল আলামিন, আন নবী শফিউল মুজনবিন, আন নবী সাইয়্যিদুল মুরসালিন। ও বাসকালের মানুষ শুনো, উলুহিয়াত ছাড়া কি ছাড়া? উলুহিয়াত ছাড়া নবী ইলাহ ন ইয়েন দেন তিনি আল্লাহর জিনিস। উলুহিয়াত ছাড়া খোদাবন্দ কুদ্দুস আর নবীর সমস্ত ডিগ্রি বেগুন দিনা। নবী সাইয়্যিদুল মুরসালিন, আর নবী শফিউল মুজনবিন, আর নবী রাহমাতুল আলামিন। এই বাবা খোদাবন্দ কুদ্দুস আর নবীর সমস্ত ডিগ্রি দিনা। কতদিন দিয়ে হইতে তোমরা নবী এক কথা হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলাইহিম বাবহা। যেহেতু ডিগ্রি আছে জ্ঞান রুদ, সুবহানাল্লাহ। যেহেতু ডিগ্রি আছে জ্ঞান রুদ, এটা আল্লাহ রাসূল হচ্ছে আনা মদিনাতুল ইলমি। আয় রাসূল ইলমের শহর, ইলমে নাহব, ইলমে সরফ, ইলমে মন্তিক, ইলমে বদি, ইলমে মানি, ইলমে বয়ান, ইলমে তিব, ইলমে নুজুম, ইলমে হিসাব, ইলমে রিয়াজ, ইলমে উসুল, ইলমে ফিকহ, ইলমে হাদিস, নানো সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। বিশ্বের যেটি কিনাছে রাসূল এক কথা হচ্ছে আনা মদিনাতুল ইলমি। আয় রাসূলের আমাদের সমস্ত ইলমের শহর। আল্লাহু আকবার, আল্লাহু আর মুখে মুখে ভরা। কালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আনবী বিজ্ঞানের ঘর, আনবী বিজ্ঞানের ঘর। আল্লাহু আকবার। হানা এতলা মার্কেট দুকে বই হবে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই মুহাম্মদ নুর ইসলাম ইসলামের প্রত্যেকটা বিধান বিজ্ঞান সম্মত ইন প্রমাণ করছে। আলহামদুলিল্লাহ। এবার আরোগ্য বই বিজ্ঞান না কোরআন, অর্থাৎ কোরআনে বিজ্ঞান, কোরআনে বিজ্ঞান। আয় কে কথা চাইলাম আন নবীর আল্লাহ ডিগ্রি বেগুন দিই না, শুধু ডিগ্রি দিই দেন। আল্লাহ আন নবীর জিবরিল ফাড়াই ব্যস্ত বোরাক ফাড়াই। ওরা এখন বুঝিবে না অর্থ আন আর খোদায় ব্যস্ত বোরাক ফাড়াই জিবরিল ফাড়াই বোরাক লই জিবরিল নবীর কাছে আই গুমুতুন তুলে আল্লাহর গুরখানায় কাবা ইয়ুতুন বাইতুল মুকাদ্দাস ইয়ুতুন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে লাম কারণ লেগে না খড়ে অবাক হইতে না জিবে নি ইবে হইতার খড়ে নি আর জিবে গেই ওহিলা মক্কা কে মক্কি হুবে ওহিলা মক্কা কে মক্কি হুবে সারে আরশ তখ তনশি হুবে वो नबी है जिसे कहिए मकान वो खुदा जिसे का मकान ही वो कमाल हुस्न हुजूर है। एक दिख दी अल्लाह नबीर डिग्री बेगुन दी अफर देख दे आर खुदा नबीर मेराजन लगे जिब्रील फड़ाई बुराक फड़ाई मेराजन नहीं खाना একদিক দিয়ে ডিগ্রি বেগুন দি অপর দিক দিয়ে মেরাজের লেগে আন নবী কি যে হইতার না আন নবী এতিকিন ডিগ্রি লই হন আন নবী এতিকিন ডিগ্রি লই আইন না আইজান না আস্তে 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 আন নবী লেমতে 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 ডিগ্রির বোঝা ডিগ্রির ফার্মাতাল লই মান সম্মান মর্যাদার বোঝা বেগিন মাতারুল লই সাধারণ পাবলিকের কাতারা তার ডিগলা দিবে লাগি ও ভাই তোমার যোগ্য মানুষ ইবেরি ইবেরি নবীর অসাধারণতার প্রমাণ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেশের আলো করে করে আলো, এই দেশের শিক্ষিত সমাজ মুফাসসিরে কোরআন হই মুফতি সাজি ইনজামানা বর্ষম মিসলুকুম হই রাসূলের হাত দেখে মানুষ হচ্ছে। আরে রাসূলের হাত দেখে মানুষ রাসূল হই দে এই নবী এতিকিন মর্যাদা লই এতিকিন পাওয়ার লই এতিকিন পজিশন লই এতিকিন ডিগ্রির মালিক বনি এতিকিন পজিশন লই রাসূলে সাধারণ পাবলিকের খাতারা তার দিলে দে ও ভাই তোমার দেখে একজন এই এনারে রাসূলের অসাধারণতার প্রমাণ। আল্লাহ এতিবে তোরা বুঝছ আই বুঝছ তোরা কি বুঝছ আই কি বুঝছি ওরা কোন আছে কোন আল্লাহর কাছে যুক্তি লাইছো এখন মহতম যাও আছো খন মুফাসসিরে কোরআন আছো খন মহতম আছো। রাসূল জিবের আল্লাহ তিন ডিগ্রি দিই এতিকিন ডিগ্রি লই কোন এতিকিন ডিগ্রি লই এতিকিন পাওয়ার লই এতিকিন পজিশন লই রাসূলে আসতে 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 সাধারণ পাবলিকের খাতারা দাগলা দিগলা দে ও ভাই তোমার দেখতে মানুষ এই বেরি রাসূলের অসাধারণতার প্রমাণ। তো এই তিন পাওয়ার লই এতিন পজিশন লই সাধারণ পাবলিকের খাতারাত কিল্লা জিদে সাধারণ পাবলিকের খাতারাত আসিদে সমাজের নির্ভুল সমাজ বিজ্ঞান দিবার লাই রাষ্ট্রের নির্ভুল রাষ্ট্র বিজ্ঞান দিবার লাই। আল্লাহু আকবার কবীরা। তুই কেন কোরআন শরীফ বুঝিবি ইন বন মাথা লাইবো বহুত পণ্য ভরণ করিব আফসোস। আর
ও বার রসুলের ডেকে গিয়েছে পারবে না আর নবী কি দেই ফেরত পাথর বান্ধি সাহেব বুঝনি না সমাজ বিজ্ঞান বুঝনি না আদের সমাজ বিজ্ঞান হই হই মন্ত্রী এর ফৈরের বাড়ি গাড়িল নমা দেখা ইয়া মন্ত্রী কতন জিয়ারত এটা মুলি সাহেব কতন করল ই নমা দেখা রে এদিনে কইলাম হজিবা ইন কইলে তোমার গোস্ব হইবে বাসাইল গোস্ব হইবে এদিনে হয়ে যাবা আচার বাল চাল ইবে যেন আদা বাল আদা কি করলে করলি ইনা পাইলে এক কথা না কইতে সুন্দর করে করে বুঝছো না ইংরেজি শিক্ষা তোর বাই হল গেই ইতারা না জানে কিন্তু ইতারা ফোয়ারে ফোয়ারে মুলি সাহেব কত কতুন গেই ইন না মাথাকার মানুষ ইন না মাথা মুলি সাহেব কত না যায় আয় কইতাম সাইদি এটা তো মুফাসসির কোরআন গেই মুলি সাহেব কতুন গেই গেই না যা তোমার আক্কেন হাম করতে বাজি তোমার যাইরে কি হামান গজ্জু আবার কথা না কইন তোমার যাইরে কি হামান গজ্জু বেশি তো না মুলি সাহেব বেকুন জুটি সংসদ যাতে তোমার গেইউ উগ্র সুযোগ আছিল উগ্র বিল টানিতে সংসদত ইবে কি বলতে আমরা একটা এই সংসদের মধ্যে একটা বিল আনতেছি বিলটা কি আমাদের বাংলাদেশে যৌতুক প্রথায় সমাজ ধ্বংস হয়ে গেই যৌতুক সারা একখান বিয়ান হল আর বাসকালে চোখের লোক দিচ্ছেন না যৌতুক সারা একখান বিয়ান না আজ হাজার হাজার ঘরত মাইনল উপযুক্ত গেই এই মাইনে বল বিয়ে পর্যন্ত নহর আরে রিক্সাওয়ালা টেলাগাড়িওয়ালা ডেলি বাতো চললুম জোগাড় করতে কেয়ামতর আর আর তত্ত্বাবধায়ক সরকারের যে ফায়ার চলের শৈলের দাম 40 টাকা পর্যন্ত হচ্ছে আগামীতে কদ্দূর তো আছে খোদায় না করতে রে আল্লাহু আলাম গণ্য পারে তো ইতে দৈনিক চললুম জোগাড় করতে কেয়ামতর ইতে মাইয়ে ভাবিয়ে দিতে যাই 200-300 বলে কতন খাওয়াইব যত কতন দিব তৈরি তোমার মুলিশা বল দেখতে রে গেইউ আনা তোমার মতন সাপ্তাহ নেওয়া যায় ইসলামী ঐক্য জোট করতে না মতম সাপ্তাহ গেই না মুফাসসির কোরআন তারা গেই না তোরা উগ্র হাম করতে আর কিছু করেন না তো কেন হাম করলে তো বাংলাদেশের সংসদ বিলান্তি যৌতুক দিতেও পারবে না যৌতুক নিতেও পারবে না এই লোক বিল যদি আনতে 17 বুড়ে ফাঁসিত আজ বাংলাদেশের লক্ষ লক্ষ গরিব সকল চারা মেয়েদের আসি মৃত্যু তোরা এটা গেই কিছু জানে শুধু ওর ট্যাং চিপি দে ম্যাডাম আর ট্যাং চিপি চিপি বসে আমার বড় আর দুকুরুত্তম হতাই করছে বাজি আজি পাকিস্তানের পার্লামেন্টত যৌতুক বিরোধী আইন যদি ফাঁসিত পারে জিয়াউল হকের আমলত যৌতুক বিরোধী আইন ফাঁসিতে করে পাকিস্তানের পার্লামেন্টত যৌতুক দিতেও পারবে না যৌতুক নিতেও পারবে না তাহলে আর বাংলাদেশের পার্লামেন্টত তোরা উত্তরানা বাঙাল আছিল তোমার তো মুলি সাহেব আছিলে মহতম সাহেব আছিলে এত বছর আসিল যাতে তোমার এক বিল আনি না পারা দে এটা কিনলে গেইও দে এটা বাগজগরি কাশি মাগর গরি বেলে কিনলে গেই দেন দে তুই তার কথা কই লাভ নাই আয় অনরা কথা কই বাজি এই যে যৌতুক ইবে গবি সামনে না ওরা কেন হমজে অন হইন করেন বাজি আজ ওরা তুমি পয়সা আরামসে গুনতে দেলাই গুনজে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ঘরের মধ্যে সবুজ গুম নাই বেকুন গম দাব যে মা বাপ মশলা দই বই মুনিবুর দরবারে গুজরি গুজরি কাঁদতে আল্লাহ রে এই মাই ফারে কেন করে বিয়ে দিন আই মিলাদুন নবী কিল্লে করতে লাগু দে নবীর আগমন উৎসব কিল্লে করতে লাগু দে বাসখালী বাসি হল আজ আই 2-3 ওয়াজ গজুম তারপর আস ওয়াজ শেষ একখান হইলি মাইয়ফার বরত যাই বরেত খান ইন ইসলাম ধর্ম নাই আর বাইলে কত আছে আই কিছু কথা কই মাসিলে তারপর আইত পারে না পারে করতে পারি দায়িত্ব আর ভাই চেয়ারম্যানের তো দিন তোর নাম একটু শুনুন মাইফার বরত যাই হনা মাইফার বরত যাই 200-300 বরত খান ইন আর ইসলাম ধর্মত আছে না হুজুর তার আছে বুঝলো তো বল হুজুর খল্লে আছে দে বলে আবি আই যদি বিয়াই থাকে
আরা ওরা উনতে লাগো না ব্যাকুনে আরা মাইও নিবাল্লা খো মানুষ আসুম অনত তৌফিক কি আছে আরা না জানি যদি হয় যে আরা 30 মানুষ আসুন আলহামদুলিল্লাহ পরিবারতুন আর সমাজতুন 10 জন আত্মীয়স্বজনতুন 10 জন আর ঘরতুন বন্ধু বান্ধব মিলে 10 জন আর 30 মানুষ গেলাম মাই পানি বেলা বোয়ানি বেল নেই ইতার মিতি জিয়ান তৈরি করে শাক রাঁধিলি শাক চেহারা মলিন করে তিতে না শাক রাঁধিলি শাক মাছ রাঁধিলি মাছ ডাইল দিলি ডাইল চেহারা মলিন করে তিতে না বিসমিল্লাহ করে খাইবে খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন আল্লাহর নিয়ামত খাইবা নিয়ামতের শুকরিয়া আদায় করিবা শুকরিয়া আদায় করি আন নবীর সুন্নাত মোতাবেক আদ্য করাই বউ গড়ত আনিলা বউ আননের 3 দিন যেদিন হইব 3 দিনের দিন ফুয়াজিবে বিয়ে গুজি ফুয়াইবের তৌফিক অনুযায়ী সল জরাই গরু জরাই ওর গোষ্ঠী বড় গোষ্ঠীর খানা খাবন ইবার নাম অলিমা ইবার আর নবীর সুন্নাত ইবার আর রাসূলের সুন্নাত আজ জানা মতে 1000 বরে দিন না ফরজে বহুত বিয়ে নয় হাজার করে ওদার ভাই ঘর হাজার 1000 বরে খাবাই না ফরজে বিয়ে আয় দেশের মানুষ আলো তুমি জানতাম চাই এই অন্ধকারের মধ্যে খবসর বসবাস করিবে তোমরা মিলাদুন নবীর মাহফিল যার করে আজিয়ত তো নতি আজিয়ত তো নতি মাইয়ে ফার বরত যাই 200-300 বরে তখন মানা আজের মাহফিলে তুন ওয়াজে নিতে পারিবে না হাত তুলি দেখাও না আর ফোন করিবে ও মারগন না তাহারা লিয়াকত ওজন না বেরাম বেশি বাড়ি আজিয়ত তো না আর ওয়াজ গনা গনা কয়েকখান হাম করতে পারছি যাদের শুধু তোমার কেরলাই বাত খাই আর বাতাই ন খাই আমি মাহফিলে তো বাতা ন খাই আজি তো নতি মাইফার বরত যাই এইলে 200-300 800 বরে থন কি এখন রাসূলের সুন্নাত পালন করিবে না করিবে রাসূলের সুন্নাত যদি পালন করো আজি তো নতি 200-300 বরে থন মানা এ 20-30 জন যা যাইতে কই এগুন যাই আবার চাই ওটা খানার লিস্টি বাড়াইবে কুরোর গুস্ত দেন করিব সলার গুস্ত দেন করিব ইসা মাছ দেন করিব আবার চাই লিস্টি বাড়াইবে এলে লিস্টি না বাড়াইও শাক দিলি শাক ক ইতারা না মাদারগার ইতারা শাক দিলি ডাইল দিলি মাছ দিলি জিয়ান দে চেহারা মলিন গরম সারা বিসমিল্লাহ করে খাইবে খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন হয় দোয়া করিবে দোয়া করি সুন্নাত মোতাবেক দফারা বলে চলে যাবে বউ আনানোর পরে ফুয়াজিবে বিয়ে গজি 3 দিনের দিন ফুয়াইবের তৌফিক অনুযায়ী সাল জরায় গরু জরায় অলিমা খাবন এ বল না রাসূলের সুন্নাত আর কোন মস্তক করবে অলিমা খাবে দাসা আজকাল তো খানা কইলে আর ভাই লিয়াকত তারা রাখা যে না দেখা আর চেয়ারম্যান সব আই বলি কই আর ভাই লিয়াকত তারা রাখা যে যারা গরিব মানুষ ওই তুই গেটের বাপ দিয়ে যা কই বাস্তব না আজিয়ত নৈতিক যেখানে খানাত ফইলে সাফাত মিসকিন খাবার তেরবানি হ আজিয়ত নৈতিক যেখানে খানাত ফইলে সাফাত খারে গরিব হলারে মিসকিন হলারে পারিবে না হ খন খন পারিবা তুলি হ মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানে জান আরে ব্যাকুন না ভরস মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে জান ও গো মদিনা আমার ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না
তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছা মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মুহূর্ত ফটোতেই মিকে দরকার না এক দ্বিতীয় নম্বর যৌতুক লন ইন তোমার ইসলাম ধর্ম নাই তোমার কে যৌতুক লয় ফোন আর দেশবাসী যারা ইস্যু আজ জানি দি রিক্সা লোক ঠেলা গাড়ি হলাক আর নবীর মোহব্বত এক কান হইলেও আছে আর মুরব্বীরা তুমি জানি দেবা আল্লাহ দিয়ে অফুরানি ওইটার মধ্যে কা আল্লাহ দিয়ে বান্দা দিয়ে মতওয়া তো জানো দে তো ওর তুম যৌতুক লন ইন কোরবানি না শুনুন আজের মা বলত আজ বায়ুর অনুরোধ জানাইম আর নবীর ইসলামের ভিতর যৌতুক লন নাই যৌতুক তো আর ইসলাম ধর্মের ভিতর নাই মুসলমান যৌতুক আদি যৌতুকের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি ঘরের মধ্যে মাইয়া বল উপযুক্ত গিয়ে আদি বিয়ে নোয়ার এলেকান অশান্ত সমাজ ইয়াতুন অমানবিক কাজ পৃথিবীর জমিন আর কি পারে আয় অরাধ অনুযায়ীম ইবি ফিতনার যুগ ইবজ্ঞ ফাসাদের যুগ ইবজ্ঞ যৌতুকের যুগ আর নবী কই দে এই যুগ যদি কোনো গফা আয় নবীর গোলামে কই যায় এই যুগ যদি কোনো গফায় যৌতুক সারা আর নবীর প্রেম লই আর নবীর ভালোবাসা লই আর নবীর মোহাব্বতের পুঁজি করি কোন গফা যদি যৌতুক সারা যদি বিয়ে করি তাই যুজ হয় আর নবীর হাদিস মোতাবেক আল্লাহ তোমারে 100 শহীদুর সব দান করিব প্রশ্ন করতেন হুজুরনে মস্তায়ন করতেন কইলেন আই অনার জবাব দিউম আল্লাহ নবুয়তের জবানে ঘোষণা দেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ উম্মত লাভ ফিতনার জগৎ ফাসাদের জগৎ যে উম্মত আইনবের একখান সুন্নতর মজবুত করে ধরি তাইবু আর খুদাইবের 100 শহীদুর সওয়াব দান করিব বাজিয়াল বন্ধুগণ আজেল হাজার হাজার মানুষ আর শুনতে লাগুন ইবজ্ঞ যৌতুকের যুগ ইবজ্ঞ ফিতনার যুগ ইবজ্ঞ ফাসাদের যুগ আজ হাজার হাজার ঘরত লক্ষ লক্ষ ঘরত আত্মনাশ্বরের মা বাবার চোখের মধ্যে ঘুম নাই এই মাইয়ে ভাগ কেন করে বিয়ে দিও মা বাবার চোখের মধ্যে ঘুম নাই এই জগৎ যদি এই ফিতনার জগৎ এই ফাসাদের জগৎ যেই পাবো সিদ্ধান্ত লইব হ্যারে আতুন একদিন মরণ করিব কোটিপতি হোক চেয়ারম্যান হোক প্রেসিডেন্ট মন্ত্রী হোক রিক্সাওয়ালা একদিন তো খবরত জান করিব তবে খবরত যাইম যা আসা আন নবীর শত্রু বনি কিনলে খবরত যাইতাম আয় আন নবীর গোলাম বনি খবরত যাইও কোটিপতি হোক প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক বিয়া করে তুন একদিন খবরত জান করিব নবীর শত্রু বনি কিনলে খবরত যাইতাম সলোয়ারা নবীর গোলাম বনি খবরত যাইম তো নবীর গোলাম বনি যদি খবরত যাইতাম চাই নবীর সুন্নাত ছাড়া বিকল্প কোনো পথ নাই আর আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আহমদ রিজা খান ফাযল বেরলভী বয়ান দেন পীর কি গলি গলি তবা ठुकरे सबके काहे क्यों दिल को जुवा कल दे खुदा दिल को जुवा कल दे खुदा तेरे गले से जाए क्यों फिर की गली
गली तबा सलातुन आवाज আছে না মানুষ বহুত দূরে আছে আর তো অসুবিধা না पीर की गली गली तबा तू कर सबके काई क्यों दिल को जुवा कल दे खुदा दिल फरा दिल को जुवा कल दे खुदा तेरी गली से जाए क्यों पीर की गली गली तबा सलातुन रुखसत काफिला का शोर गश से हमें उठाए क्यों सोते हैं इनके साया में सोते हैं इनके साया में कोई हम जगाए क्यों पीर की गली गली तबा सलातुन आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा फाजले बेलबी बयान दे या रसूल अल्लाह अल्लाह जार कलबत अकल दी हो अल्लाह जार कलबत की दी अल्लाह जार कलबत अकल दिए जाति विवेक আছে যারে আল্লাহ আকল দি যারে আল্লাহ দিমাগ দি যারে আল্লাহ বিবেক দি যারে আল্লাহ বুদ্ধি দি ইবে মানুষ ইবে মাইফা মরত পাইবে অন রাসূলুর দুয়া সারিবে যাই কেনে কথা না বুঝে ফেললার दिल को जुआ कल दे खुदा दिल को जुआ कल दे खुदा तेरी गली से जाए क्यों पीर की गली गली तबा পৃথিবীর মানুষ আল্লাহ যার অন্তর তাকল দি দিমাগ দি বিবেক দি বুদ্ধি দিয়ে আল্লাহ যারা মানবতা দি ইবে কোনো দিন নবী দূর ফেলায় অন্য মিক্কা যাইতো না নবী দূর ফেলায় যাইতো না মাইনি ইবে কোনো দিন নবীর সুন্নাত সারিন না পারিবু ইবে নবীর তরিকা সারিন না পারিবু ইবে আন নবীর আদর্শ ফেলাই অন্য খনিকার আদর্শ লইতে পারিবু না আহল তালিবে লইতো না দিল কো জুয়া কল দে খুদা হো दिल को जुआ कल दे खुदा तेरी गली से जाए क्यों पीर की गली गली तबा सलातुन मुसलमान जो तुगलान आन नबीर सुन्नतेर मধ্যে আছে না বাসকালীবাসী আয় তুই বিয়ে করে যোগ্য তুই বিয়ে করতে যোগ্য আয় বিয়ে করতে যোগ্য খনিকানা দুও কিন্তু আমার সরকারের মদিনা সুরুর কলব সিনা 90টি 11 শাদি করি কিয়ামত পর্যন্ত উম্মত আলারে বিয়ে করে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা দি সুবহানাল্লাহ বিয়ে তোরা করে না রাসূল বলছি উগ্রা তোমার তিননা 90টি 11 শাদি করি জগতের বিয়ে করে আর নবী বিয়ের শিক্ষা দি আল্লাহ কোরআন শরীফে ডাকি আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উম্মত ও আমার বান্দা তোরা বিয়ে কেন করিবি শাদি কেন করিবি যাবতীয় বিষয়ে উত্তম নমুনা উত্তম মডেল আর রাসূলের ভিতরে কি তোরা বেগুন আর নবীর ফলো করি করি চল সুবহানাল্লাহ এ বাংলাদেশের মুসলমান আজ যদি আর মিলাদুন নবী করতে লাগবে দে আর মিলাদুন নবী করি দি ইয়ান মাত্র মুকুর হতা
আসা আসা নবী পাই যদি খুশি হইতাম আর নবীর সুন্নত বাদ দি অন্য ফাতত কোনোদিন যাই না ভাইতে ঠিক কিনা হয় যে কোনো গোপন সিদ্ধান্ত লইতার খবর তুন জন্মরিবু আইন নবীর শত্রু বনি খবর যাবাল্লা রাজি নাই আইন নবীর গোলাম বনি যাইম এন যদি সিদ্ধান্ত লইতার আজি যদি অনুগ্রহ এই সিদ্ধান্ত লইতার ইবে যৌতুকের যুগ ইবে ফিতনার যুগ এই যুগত আই যৌতুক ছাড়া আইন নবীর সুন্নত মোতাবেক বিয়ে করজুম এই সিদ্ধান্ত যে পাবো লইতারিবা এই সিদ্ধান্ত মোতাবেক যৌতুক ছাড়া যদি বিয়ে করি তারা আর নবীর হাদিস মোতাবেক আল্লাহ তোরে 100 শহীদের সওয়াব দান করিব সুবহানাল্লাহ শুধু 100 শহীদের সওয়াব দিবে না তুই যদি যৌতুক ছাড়া বিয়ে করছ নবীর সুন্নাত মোতাবেক আল্লাহ তোর বংশ দিয়ে আল্লাহ ওলি দান করিব আল্লাহ তোর বংশ দিয়ে মর্যাদা দান করিব আল্লাহ তোর নসল দিন নাক্কার ফাবা করি আল্লাহ তোর দুনিয়া আখিরাতের মধ্যে সম্মান মানে সম্মানিত করিব সুবহানাল্লাহ আজির মাহফিলতুন আই খোগো ফাসায়ুম এক ওয়াজিনুনি আসা আসা সিদ্ধান্ত লই হুজুর আজ যৌতুক ছাড়া বিয়ে করছি এই খোগো ফাসায়ুম আজির মাহফিলতুন খনাস নবীর ফল যে হুজুর আয় আসুন আর নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করছি সাইতি একজন বা আলহামদুলিল্লাহ স্যার একজন তোরা কোন দুইজন স্যার আয় সাই যৌতুক মসজিদ জেলা যুবক কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিলত অসংখ্য ইয়ং ফল থিয়েটারে বদা গজ্জিদ যৌতুক ছাড়া বিয়ে করিব আল্লাহ তুই তার ওয়াদা কবুল করিল আল্লাহ আল্লাহ তুই তার ওয়াদা কবুল করো আল্লাহ আল্লাহ এই ওয়াদা মোতাবেক এই ফল যে যৌতুক ছাড়া শাদী করি তারে আল্লাহ তুই তার গায়েবী সাহায্য করো আমিন কে ভাই খুশি নলার ফল না অবশ্যই খুশি হারাতে লাগে রাত তুলি হজাই আয় সম্ভব আল্লাহু আকবার হোক আমাদের একটাই স্লোগান এই যুগে একটাই স্লোগান হোক আমরা যৌতুক দেব না আমরা যৌতুক নেব না হবে এখন হোক আমরা যৌতুক আলহামদুলিল্লাহ সার্থক হই আজের মাহফিল সার্থক আয় আসছি দেখ আমি গরিব নাই অর্থাৎ ইয়ানার শোনো বাসকালী বাসিয়াল ইয়ানার গতানুগতিক বক্তব্য ন এবার ধারাবাহিক বক্তব্য আলহামদুলিল্লাহ এই গরিপুর এইবার এই পদ্ধতিতে এ পর্যন্ত 1000-এর ঊর্ধ্বে ফল যৌতুক ছাড়া বিয়ে করছি শুধু রংপুর দিনাজপুর ঢাকা কুমিল্লা সিলেট মশকালি আই জেড়ে যাই প্রত্যেকটা ওয়াজত তোলাই ইনশাল্লাহ ফল তো আরা ফলের অর্গানাইজ করি না জানি অর্গানাইজ যদি আগে করতাম বহুত আগে যৌতুক পাতায় দেশের তুন যাইতো কিন্তু ইনশাল্লাহ এখন ফল দামাগতে বুঝু তাই আর ফল সিদ্ধান্ত ফেলি আর যৌতুক ছাড়া কিজুম আমরা দেবেন অল্প সময়ের ভিতর ইনশাল্লাহ সমাজের পরিবর্তন আইর অল্প সময়ের ভিতর এই বাংলাদেশ যৌতুক মুক্ত হইব ইনশাল্লাহ তবে আর এই ওয়াজের দূর শেষ ন আর বা চেয়ারম্যান সাহেব তার কাছে অনুরোধ জানাই ইয়ান দায়িত্ব শুধু আর খাইল লাগাই ন আর দায়িত্ব আছে মেম্বার হল সর্দার হল মাতবার হল মাইফা মারত্ব প্রত্যেকের ইমানি দায়িত্ব যৌতুক সমাজের মুক্তকরণ আজি হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বরত মাইয়া ফলের বিয়ানোর মানুষের আত্মনাশ্বলের ইমামুল আম্বিয়ার উম্মত বনি এত বড় মানবিক কাজ আর কেন করে যায় হাসরের মার রাসূলের সামনে আর মুখ কেন দেখাই আর খুশি নুমান ফল্লার আবার তুলি হ দেখুন খুশি ইনশাল্লাহ আগামী বছর আমল তো আরো আগে হইতো আগামী বছর মাহফিল তাই আরে এ যৌতুক ছাড়া বিয়ে গজ্জি বলি রিপোর্ট পাইমনি অবশ্যই আগামী বছর রায়ের যদি
যৌতুক সারা বিয়ে গজ্য বলে রিপোর্ট পাই তাহলে মাহফিল ইয়ানত আইসুম আর নইলে আর আসতেন না, আর নইলে আর আসতেন না। কারণ আমি বহুত কষ্ট আর পরিশ্রমর আমি কিল্লাছি তোমার তা আন্নবর আকাশ বাড়ানো বেশি বেশি বৃষ্টি হইব আমার আর কষ্ট হইব। আর কেন কথা কই দিন বিয়ের কেন্দ্র করি ইদানিং প্যাকেজ নাটক চলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশিলা তোমার এই ক্লাবর পদক্ষেপে এই এলাকার মধ্যে প্যাকেজ ঢুকিত না পারে। আশা করছিলাম যে আমার এলাকায় গোড়া বাসখালী তুন প্যাকেজ না তো দায়জং পড়িব। আচ্ছা কোরআন হাদিস রাইজ অনুজ্ঞ জ্ঞানী মানুষ উগ্র রিক্সাওয়ালা হইলে বেতখান জ্ঞান আছে, আছে না নাই? রিক্সাওয়ালা শিক্ষিত নহইল শিক্ষিত নহইলেও কি আছে? শিক্ষিত এক জিনিস, জ্ঞান আর এক জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত কিন্তু জ্ঞানী ন, কবি নজরুল শিক্ষিত ন, জ্ঞানী আছিল। কি কই ন বুঝো ফানলার গবেষণা করা গো কি কই আইন ইম্বত দেখারি কথা কই দি বর রিসালাত তো কি আছে? আচ্ছা হজ যাই উগ্গা মানসি একখান দোয়ান কুলের, উগ্গা মানসি একখান দোয়ান কুলের তো কেন করে মানসি উজুর তারারে দত দিয়ানি খতম বরা, উজুর তারারে দত দিয়ানি খতম বরা। উজুর একখানা কোরআন খতম বরি, উজুর আল্লাহ একখানা দোয়া করেন না, উজুর একখানা বরকতর লাই রিজিক দেন যখন আল্লাহ আল্লাহ দেন আর ব্যবসার বরকত দেয় এখানে দোয়া করেন না, উজুর তারারে দোয়া করে দোয়ান খোলে ঠিক নে? উগ্র মানুষ একখান ঘর বান্ধি নতুন ঘর আর ঘর বান্ধুন তখন কি রে হজ বাক্কান নতুন ঘর বান্ধি উজুর তারারে দত দিয়ে একখান মিলের শরীফ পড়াই। ওরা শিক্ষিত মানুষ খুব চিন্তা করেন একখান দোয়ান খোলে দে খতম পড়ায় বরকতলায় দোয়া লয়, একখান নতুন ঘরের ঢুকে দে খতম পড়ায় আলেম ওলামা আনি মিলাদ শরীফ পড়ায় দোয়া করায় ঘরের ঢুকে। তৈলি বিয়ে হচ্ছে ইয়েন একখান দোয়ান খুলতে লাগিও জানো না, বিয়ে মানে দোয়ান খুলতে লাগিও জানো না, ইয়ান খত্ত দোয়ান করতে রয় না, ইয়ান তুই একলা আছিলে তুই দাম্পত্য জীবনত যেতে লাগিও জানো না। এখন তুই যে একখান জীবনত তুই দাম্পত্য জীবনত যেতে লাগু এ ব্যাংশু কেন বাজাইলা? তোমারা ব্যাংশু বন্ধ করে দাও। আজকের মাহফিলে তুমি সিদ্ধান্ত লম করিব দে বিয়ে উপলক্ষে ব্যাংশু বন্ধ, প্যাকেজ নাটক বন্ধ। খন খন চ হাত তুলি কম করিব খন খন চ প্যাকেজ নাটক ব্যাংশু জিকের বলা আলহামদুলিল্লাহ বালুজুর প্যাকেজ নাটক বন্ধ করে দিলেন, ব্যাংশু বন্ধ করে দিলেন। তো আর আর বিয়ে বাড়ির যাই ও তুই তুই বই ঠিক নেব তো তোমারা কিরিবে আমি তোমারা এখন বিকল্প দিই ই হইলি লাইটিং করিবে প্যান্ডেল করিবে স্টেজ করিবে আর শূন্য মাদ্রাসা তুন যাই নাত রসুল পরে তো কতক্ষণ ফোয়া নিবে, নাত রসুল পরে তো কতক্ষণ ফোয়া নিবে, নাত রসুল পরে ফোয়া আনি এসা নামাজ কালাম করি বেকুনা খানা পিনে খাই মাইয়া ফল পর্দার আলে বইবে মরাত ফল প্যান্ডেল নিচে বইবে স্টেজ বইব কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাত রসুলের অনুষ্ঠান কিব। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে হনা, কি মায়া লাগাইলা মদিনায়, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে আমার আহাজারে হৃদয় আমার আহাজারে তুমি মদিনার সুখে কি মায়া জ্বর আইবু জ্বর আসছু যার কি মায়া লাগাইলা মদিনায় হনা, কি মায়া অন্তরে আমার আহাজারে হৃদয় আমার আহাজারে তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায়। ব্যাংশু কেন বাজাইলা? তোমারা ব্যাংশু বন্ধ করে দাও। আজকের মাহফিলে তুমি সিদ্ধান্ত লম করিব দে বিয়ে উপলক্ষে
বেনশু বন্ধ, প্যাকেজ নাটক বন্ধ। খন খন হাত তুলে কম করিব, খন খন প্যাকেজ নাটক বেনশু জিকের বলা আলহামদুলিল্লাহ। বালুজুর প্যাকেজ নাটক বন্ধ করে দিলেন, বেনশু বন্ধ করে দিলেন, তো আর আর বিয়ে বাড়ির যাই ও তুই তুই বইতে কেমন হবো? তো তোমারা কিরিবে আয় তোমারা এখন বিকল্প দিই হইলি লাইটিং করিবে, প্যান্ডেল করিবে, স্টেজ করিবে, আর শূন্য মাদ্রাসা তুন যায় নাত রসুল পরে তো কতক্ষণ ফোয়া নিবে, নাত রসুল পরে তো কতক্ষণ ফোয়া নিবে, নাত রসুল পরে ফোয়া আনি এসা নামাজ কালাম করি বেকুনা খানা পিনা খাই মাইয়া ফল পর্দার আলে বইবে, মরাত ফল প্যান্ডেল নিচে বইবে, স্টেজ বইব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাত রসুলের অনুষ্ঠান কিবু। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, খানা কি মায়া লাগাইলা মদিনায়, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে আমার আহাজারে, হৃদয়ে আমার আহাজারে, তুমি মদিনার সুখে কি মায়া জরা আইবু জ্বর আইস তু যার কি মায়া লাগাইলা মদিনায়, হ্যাঁ না কি মায়া অন্তরে আমার আহাজারে, হৃদয়ে আমার আহাজারে, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায়, কি মায়া লাগাইলা মদিনায়। মাওলাই করিম মুস্তাজিবি ভাই আল্লাহর পক্ষ থেকে মাহফিল কবুল করো আল্লাহ। হাজার হাজার জনতার পক্ষ থেকে অসংখ্য পর্দানশীল মাহফিল পর্দার বইবে মাহফিল শুনতে তার পক্ষ থেকে নাজের মাহফিল কবুল করো আল্লাহ। মাহফিল শুরু হইতে পর্যন্ত যা বয়ান হই ভুল ত্রুটি মাহফিল সব সোনার মদিনাত পৌঁছাই দাও আল্লাহ। তোমার মাহবুব আহলে বাইত রিজওয়ান মের রওজা রওজা পৌঁছাই দাও। সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিস মুফাসসিরিন সমস্ত ওলি আল্লাহ দরবারে পৌঁছাই দাও আল্লাহ। বেগুনের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ। যারা মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নিষ্ঠুরম দুনিয়া তুনকে বেগুন কবর করে পৌঁছাই দাও আল্লাহ। বেগুন কবরের ব্যবস্থা বাগান বানো আল্লাহ। আর বেগুনের জীবনে কোনো মাফ করে দাও আল্লাহ। প্রত্যেক সমস্যার সমাধান করো। মৎস্যজীবী যুব উন্নয়ন ক্লাবের ভাই হলরে আল্লাহ তারা ব্যবসা বাণিজ্য মধ্যে কোটি কোটি বরকত দান করো। আসমান বেলা আসমান তুল্লা জমিন বেলা জমিন দফন করো। এক্সিডেন্ট বেলা মৃত্যু রক্ষা করো আল্লাহ। প্রত্যেক বছরে মাহফিল জারি রাখতে পারে মানে আল্লাহ তারা তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকের ন্যাক নীতির পুরো করো, সমস্যার সমাধান করো আল্লাহ। জীবনে একবার হলো সোনার মদিনার মুসাফির বানো। বিহাক্কিন আল্লাহু মালাইকাতুহু